মাসুম যে লটারি জিতেছে এই ব্যক্তিও সেই লটারিতেই জিতেছিলেন। তারপর টাকাগুলো তিনি কিভাবে পেলেন সেটা জানা যাক এবার। আমরা এভরিথিং ডিটেলস দিয়ে পাঠাই। একদিন হঠাৎ করে চলে আসছে 3-4 জন, এবং এই যে তোমার সার্টিফিকেট, তুমি কোকা কোলা কোম্পানি থেকে আর কি যে টাকাটা 6 কোটি টাকার মতো এটা তুমি পাইছো, কিন্তু এখন তোমাকে 31 লক্ষ টাকা আমাদের কাছে পে করতে হবে। পেমেন্ট করে দিয়ে দেই, নগদ ক্যাশ দিয়ে দিই। পরে মোবাইল হঠাৎ। তালাশ টিমের কাছে খবর আছে যে মতিঝিল এলাকায় এমন কিছু বিদেশি মোবাইল সিম পাওয়া যায় যা বাংলাদেশেও ব্যবহার করা যায়। এবার সেই বিদেশি সিম কিনতে মতিঝিল এলাকার বিভিন্ন মোবাইল সিমের দোকানে ঘুরতে লাগলো তালাশ টিম। প্রথম দিনে প্রত্যাশিত সেই সিম পাওয়া গেল না। একদিন পর ওই একই এলাকার আরেকটি দোকানে তালাশ টিম। দুটি সিম কেনা হলো। এই কোম্পানির সিমগুলো বাংলাদেশে অ্যাক্টিভেট করার সাথে সাথে কথা বলা যায়। তার মানে বিদেশি নম্বর হলেই বিদেশ থেকে ফোন এসেছে এমন নয়, দেশে বসেই বিদেশি সিম ব্যবহার করতে পারছে অপরাধীরা। আর প্রতারক চক্র এই সিমের ফায়দা লুটছে ভালোভাবেই। কারা করছে এসব? তারা কি অধরায় থেকে যাবে? 4 মিনিট পর আসছে। এবার গোয়েন্দা পুলিশের দরজায় টোকা দেওয়ার সময় এসে গেছে। তালাশ টিমের কাছে আসা প্রতারণার ঘটনাগুলো নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে গিয়ে জানা গেল এ ধরনের অনেক অভিযোগ তারাও পেয়েছে। এসব প্রতারণার ঘটনার একেবারে গভীরে যেতে গোয়েন্দা পুলিশের সাথেই থাকতে চাইল তালাশ টিম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি শেখ নাজমুল আলমের রুমে হাজির কর্মকর্তারা। দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এটাও একটা প্রোডাক্ট চক্র, তোমরা এদের ধরার চেষ্টা করো। এরপর কাজে নেমে পড়লেন এডিসি ও এসির নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ। তালাশ ও ডিবি পুলিশের যৌথ অনুসন্ধানে প্রতারক চক্রের কর্মকৌশল উদ্ঘাটিত হতে থাকে। এই চক্রের মূল জায়গায় থাকে একজন, তার নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় আরো অন্তত 7 জন থাকে। তারা লাখ লাখ পাউন্ড, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। যে লটারিতে জিতবে তাকেই টাকাগুলো দেবে তারা। কেউ কেউ এই লোভ সামলাতে পারছে, আর যারা টাকাগুলো নিতে চাচ্ছে তারা আসলে প্রতারণার জালেই পা দিচ্ছে। এবার অভিযানে নামবে গোয়েন্দা পুলিশ। সাদা পোশাকে অবস্থান নিয়েছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী আলাদা জায়গায় অবস্থান নিয়ে তথ্য আদান প্রদান ও দিক নির্দেশনা দিচ্ছেন। তারপর এই ব্যক্তির নাম কাউসার। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে সে। তার মোবাইল নম্বর 016393978119। পূবালী ব্যাংকে তার অ্যাকাউন্ট নম্বর 39291010565506। এই অ্যাকাউন্ট নম্বর দিয়েই প্রতারণার টাকা লেনদেন করে সে। ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়া টাকাগুলো সাথে সাথে তুলে নেয় প্রতারক চক্র। আর একটা অ্যাকাউন্ট নম্বরও বেশি দিন ব্যবহার করে না তারা। কাউসার বলছে সে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন করে সেটা তার করা নয়, বিপ্লব করেছে। এবার বিপ্লবের সন্ধানে নামলো গোয়েন্দা পুলিশ। প্রথমে বিপ্লবের পরিচয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। নাম বিপ্লব লস্কর, বয়স 35 বছর। গোপালগঞ্জের মোকসেদপুর থানার গেরাখোলা গ্রামের হাশেম লস্করের ছেলে সে। বিপ্লব লস্করকে ধরতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। গাড়ি থামলো একটা গলির ভেতরে। কাউসারকে নিয়ে একটা বাসায় ঢুকে পড়ল গোয়েন্দা পুলিশের দল। আশেপাশে অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। কাউসার দরজায় টোকা দিল। তারপর এখান থেকে আটক হলো কয়েকজন। কাউসার আগেই আটক ছিল, এবার ধরা হলো শওকত, রেজাউল, হারুন আর বিপ্লব লস্করকে। এবার প্রতারণার কথা শোনা যাক তাদের কাছ থেকেই। আমার কাছে শুধু চেক নিয়ে ব্যাংকে যে টাকা তুলে নিয়ে আসে। কতদিন ধরে আছেন? আমি মাস ধরে
আমার ভূমিকা ছিল, আমার অ্যাকাউন্ট ছিল, আমি অ্যাকাউন্টে টাকা আসলে টাকা তুলে দিতাম। বিদেশি আছে? বিদেশি আছে। বিপ্লব লস্কর। ওদের সাথে গার্মেন্টস আইটেমের বিজনেস ছিল আমার, সেই সুবাদে ওদের সাথে আস্তে আস্তে সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর কিছুটা আজ পেলাম যে এই জিনিসটা এটা হয়তো প্রতারণা সেট এই টাইপের। এই চক্রের কাজ দুটি, বায়োলিভিয়া সিড আর লটারির লোভ দেখিয়ে প্রতারণা করা। চক্রের সদস্যদের একে অপরের সাথে সরাসরি পরিচয় না থাকলেও প্রতারণা দুটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পেছন থেকে মূল কাজ করে কিছু বিদেশি নাগরিক। তারা এখনো ধরা পড়েনি, কিন্তু যারা ধরা পড়েছে তাদের সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের বিদেশি নাগরিকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটক হওয়া চক্রের দেশি সদস্যদের নিয়ে তাদের বিদেশি হোতাদের ধরতে প্রথমে মহাখালীর দিকে রওনা দিল গোয়েন্দা পুলিশের দল। এরপর শেওড়া ফুটওভার ব্রিজের কাছে এসে গাড়ির গতি কমে এলো। গোয়েন্দা পুলিশের সদস্যরা নিজেদের কর্মপন্থা ঠিক করে নিলেন। তারপর তারা সাধারণ মানুষের মতো করে ফুটওভার ব্রিজের উপর অবস্থান নিয়ে অপেক্ষা করতে লাগলেন। তালাশ টিমের গোপন ক্যামেরা ফুটওভার ব্রিজে চলাচলকারীদের উপর নজর রাখল। কিছুক্ষণ পর দুই বিদেশিকে ওভারব্রিজ পার হতে দেখা গেল। এদের জন্য অপেক্ষায় ছিলেন গোয়েন্দা পুলিশ। এদেশের মানুষকে ঠকানোর জন্য কোন চক্র গড়ে তুলেছে তারা, তা গোয়েন্দা পুলিশ জানে। মিখাইল বুমনেমে ওরফে উবেন্না নামে এই ব্যক্তির বাড়ি নাইজেরিয়ায়। গত এপ্রিলেই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। চুকু ইমানুয়েলের বাড়িও নাইজেরিয়াতেই। রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে এরই মধ্যে একটি মামলাও আছে। এই দুই নাইজেরিয়ান নাগরিককে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে যে প্রতারণার টাকা লেনদেনের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বেশ কিছু অ্যাকাউন্ট খোলে। তারা বাংলাদেশি লোকজনের অ্যাকাউন্ট নাম্বার ইউজ করে। ওই অ্যাকাউন্টে পাঠানোর পরে দেখা যায় 15 মিনিট বা 15 মিনিট অথবা 30 মিনিটসের মধ্যে টাকাটা কিন্তু তারা অলরেডি তুলে নেয়। আটককৃত আফ্রিকান দুইজনের দেয়া তথ্য নিয়ে গোয়েন্দা পুলিশ আরও একজন বিদেশিকে আটক করার জন্য অভিযানের প্রস্তুতি নেয়। তারপর তাকে ধরতে মাঠে নামল তারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। সংগৃহীত তথ্য অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে অবস্থান নিল গোয়েন্দা পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজনকে দৌড়াতে দেখা গেল, তার মধ্যে একজন বিদেশিও আছে। তারপর এই ডেভিডের বাড়িও নাইজেরিয়াতেই। নিজেকে ফুটবলার হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশে কোন ক্লাবে খেলে তা বলতে পারে না। তার আসল কাজ আসলে কোটি টাকার লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণা করা। আমাদের ঢাকা শহরে যে অপরাধগুলো বিদেশিরা করে থাকে সেখানে অধিকাংশই হচ্ছে আফ্রিকান, এবং তাদের জামিন নেওয়ার জন্য চক্রও কাজ করে। জামিন নিয়ে বের হয়ে তারা আবার একই ধরনের অপরাধে জড়িয়ে যায়। বাংলাদেশের মানুষ যে সরল বিশ্বাসী, এই খবর সম্ভবত আফ্রিকা পর্যন্ত চলে গেছে। না হলে এদেশের মানুষকে ঠকানোর জন্য আফ্রিকা থেকে লোক আসবে কেন? আর যে কজন ধরা পড়েছে তাদের মাধ্যমেই যে এসব প্রতারণা বন্ধ হয়ে যাবে সেটাও নিশ্চিত করে বলা যায় না। তারা একমাত্র তখনই ব্যর্থ হতে পারে যখন আপনারা আলাদিনের চেরাগ পাওয়ার স্বপ্ন থেকে জেগে উঠবেন। তবে একটা প্রশ্ন এসেই যাচ্ছে, মোবাইলের সিমগুলোর বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরেও এসব প্রতারণা চলে কিভাবে? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।